আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কক্সবাজার ডে 2। সো আজকে আমি কি করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। সো সকাল সকাল আমি নাস্তা খেতে চলে এসেছি, আর আমাদের হোটেলে ডেইলি সকাল সকাল হচ্ছে বুফে নাস্তা ছিল। তো বুফে তো অনেক আইটেম থাকে, বাট আমি অত বেশি আইটেম নিতে পারিনি। পারিনি এটা না, লাইক খেতে পারিনি। সো আমি হচ্ছে বেশিরভাগই জুস খেয়েছি, কারণ হচ্ছে সকাল সকাল এত হেভি খাবার খাওয়া পসিবল না। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের হোটেল থেকে হচ্ছে বিচ দেখা যায়, তো এটাই দেখাচ্ছি তোমাদের। দেন খেয়ে হচ্ছে আমরা বিচে চলে আসি গোসল করবো বলে, আর আজকে একটু তাড়াতাড়ি গোসল করে চলে যাব, কারণ হচ্ছে আজকে একটা জায়গায় যাব। তো এই তো আমার মা হচ্ছে অনেক এনজয় করতেছিল। যাই হোক, আমরা গোসল করে চেঞ্জ করে বের হয়ে গেলাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। এটা হচ্ছে একটা ফিশ অ্যাকুয়ারিয়াম। সো আমরা চলে যাচ্ছি এন্ড চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সো এটা হচ্ছে ওদের বাইরের দিকটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাজ এটা অনেক সুন্দর ছিল। এই জায়গাটাতে অনেক ছবিও তুলেছি আমরা। তো বাই দ্য ওয়ে এখানে হচ্ছে পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা করে, এন্ড বাচ্চাদের টিকিট লাগে না। আই গেস 2 ফিটের উপরে মেবি টিকিট লাগে, বা 2.5 ফিটের উপরে। সো যাই হোক, এখানের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। বাচ্চারা এখানে এসে অনেক এনজয় করেছে, ইনায়া আর ওয়াসিম, কারণ অনেক সুন্দর সুন্দর ফিশ ছিল। এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে দেখতে। তার উপর তাদের ডেকোরেশনও অনেক ভালো ছিল। যেমন এই যে দেখো, এখানে একটা ছোট ঝর্ণার মতো ছিল। দেন হচ্ছে আরো অনেক কিছুই ছিল দেখার মতো। সো শুধু বাচ্চারা না, আমরাও অনেক এনজয় করেছি। যাই হোক, এখানে দেখো অনেকগুলো ফিশ একত্র হয়ে কেমন করছে, তাই না? আমি ফার্স্টে দেখে অনেক অবাক হয়েছিলাম, বাট পরে দেখি যে না, ওদেরকে হচ্ছে খাবার খাওয়ানো যায় ফিডার দিয়ে। তো এখানে খাবার খাওয়াতে হলে তোমাদের 20 টাকা দিতে হবে, দেন একটা ফিডারের খাবার কিনা যাবে, দেন হচ্ছে ওদের খাওয়াতে পারবা। তো আমি খাওয়াইনি, কারণ হচ্ছে আমার অনেক ভয় লাগতেছিল, একসাথে এতগুলো মানে মাছ হচ্ছে তোমার মুখ দিয়ে রাখছে। সো আমার মনে হচ্ছিল যে আমি হাত দিলেই হচ্ছে আমার আঙ্গুল ওরা নিয়ে যাবে। তো আমার বোনে হচ্ছে ওদের খাওয়াচ্ছিল, আর দেখো ওরা খাওয়ার জন্য কেমন করে, একটার উপরে উঠে যাচ্ছে একদম। আর আমার বোনের মেয়েও আমার মতো ভয় পাচ্ছিল। ও তো এটার সামনেই আসতেছিল না, ও এত ভয় পাচ্ছিল। বিকজ ভয় পাওয়ারই কথা, এতগুলো ফিশ একসাথে হয়ে গেছে না, তো দেখতে অনেকটা উইয়ার্ড লাগতেছিল। যাই হোক, আমার কাছে অনেকগুলো ফিশ চলে আসছিল, হয়েছে যে আমি ওদের খাওয়াবো, বাট আমি তো খাবার কিনিনি। তো যাই হোক, ওরা হচ্ছে মজা মজা করে খাচ্ছে। আর খাবারও খুব কমই দেওয়া ছিল, মানে অল্প একটু খাওয়ানোর পরই দেখলাম যে শেষ হয়ে গেছে। যাই হোক, ফিশদেরকে খাওয়ানো শেষে আমরা এখানে অন্যান্য ফিশ গুলো দেখতেছিলাম। তো এখানে অনেক বড় বড় ফিশ ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম হোয়াট ইফ গ্লাসটা ভেঙে গেল আর ফিশ গুলো এখানে চলে আসলো, তাহলে কি হবে? লাইক আমি জানি না কেন আমার মাইন্ডে এইসব আসে। এরকম সিচুয়েশনে মানুষ উল্টা আরো এনজয় করে, আর আমি এইসব উল্টা পাল্টা ভাবি। যাই হোক, এই যে দেখো এখানে আরেকটা ঝর্ণা। আমি বলেছিলাম না, এখানে অনেক কিছুই আছে ডেকোরেশনের মতো, যেগুলো বাচ্চারা দেখতে অনেক পছন্দ করবে। আরো অনেক কিছুই আছে এই ভিডিওতে, তো তোমরা দেখো আর এনজয় করো।
সো গাইস, তোমরা আই হোপ অনেক এনজয় করেছো ফিস গুলো দেখে। তো এটার পরে হচ্ছে এখানে একটা ছোটখাটো মার্কেট ছিল যেখানে অনেক কিছু ছিল, বাট আনফরচুনেটলি ওরা হচ্ছে এখানে ভিডিও করা মানা করে দেয়। তো আমি যতটুকু ক্লিপস নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম। আর ওখানে আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল, বাট ভিডিও করতে মানা করায় আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে। বাট আমি বলবো এখানে তোমাদের অবশ্যই ভিজিট করা উচিত। যাই হোক, আমরা চলে এসেছিলাম আবার আমাদের বিচের এখানে। আর আমি এই ১ কাপ চা খেয়েছি যেটার প্রাইস ছিল হচ্ছে ৳৫০। বাট চাটা মজা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি হাই। যাই হোক, এসে দেখি যে এখানে এত মানুষ, লাইক আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো এমন একটা টাইমে যাচ্ছি যেখানে মানুষ কম থাকবে, বাট এখানে আর উল্টা। যাই হোক, একটা জিনিস দেখো, আকাশে এই জিনিসটা হয়তো অনেকেই দেখছো, কজ যেদিন হয়েছে ওদিন এটা নিউজেও এসেছিল। তখন আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এটা কি হচ্ছে আকাশে। মানে একটা আগুনের গোলার মতো কেমন যেন একটা উপরের দিকে উঠে একদম মানে ছড়াই গেল। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো ধূমকেতু, আমার বোনও বলতেছিল। বাট পরে জানলাম যে না, এটা নাকি কি একটা মিসাইল অর সামথিং, আই ডোন্ট নো এটা আসলে কি। বাট এটা দেখে অনেক বেশি আমরা অবাক হয়েছি, বাচ্চারাও অনেক অবাক হয়েছে, অনেকে তো ভয়ও পেয়েছে। আর এটা দেখে ওখানে সবগুলো মানুষই ভিডিও করতেছিল, তাকিয়েছিল, মানে সবাই অনেক অবাক ছিল, বিকজ অনেক হঠাৎ করে এটা হইছে। আর একদম মানে সন্ধ্যা নামছে আর এটা হইছে। তো যাই হোক, এটা দেখার পর হচ্ছে আমরা হচ্ছে আমাদের বিচের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে ঝিনুক রেস্টুরেন্ট। সো এখানে চলে এসেছিলাম আমরা খেতে। বাট এখানে রেস্টুরেন্টের খাবার একদমই মজা না। সিরিয়াসলি, আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি। তোমরা এখানে আসলে প্লিজ এই রেস্টুরেন্ট অ্যাভয়েড করবা, বাকিটা তোমাদের ইচ্ছা। কারণ এখানে ভাই খাবারের টেস্ট অত বেশি মজা না, বাট প্রাইস টু হাই। লাইক ওই টাকা দিয়ে তোমার আরো বেটার অপশন আছে। আর সেই জায়গায় হচ্ছে তোমাদের মানে ওরা একটা চিকেন দিয়েছিল, ওইটা কুকই হয় নাই ঠিক মতো, ওইটা আমি দেখাতে পারিনি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি আরো নিউ নিউ ব্লগস দিব। সো ইয়া, আল্লাহ হাফিজ।